শানে রাসূল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার। শান শব্দের মূল অর্থ হলো অবস্থা। আরবি ভাষায় নিয়ম আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মা শানুকা, এর অর্থ হলো তোমার অবস্থা কি। এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয়, ওলিয়া উলিয়াদের শান যদি শান শব্দটা যদি ওলিয়া উলিয়াদের নামে ব্যবহৃত হয়, শান শব্দটা যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা। কারণ ওলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা, নবী রাসূলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা। সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয়, তখন শানের অর্থ হয় অবস্থা। ওলিয়া উলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয়, তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা। ওলিগণের শান মানে ওলিগণের মর্যাদা। শান শব্দ যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তখনও শানের অর্থ হয় মর্যাদা। নবীর শান অর্থ নবীর মর্যাদা। যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত, কাজেই এর অর্থ হবে রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসুলের নামে আয়োজিত হয়। বিভিন্ন সম্মেলনে রাসূলের মর্যাদার আলোচনাও হয়। কিন্তু রাসূলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই? কোন মানুষের মর্যাদা নাই আমাদের রাসূলের উপরে, হবে দূরের কথা, আমাদের রাসূলের সম্প্রদায়েরও কোনো মানুষের মর্যাদা নাই। আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত ওলি আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা। এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয়। বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয়। কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসূলেরও উপরে, একজন আছেন যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদারও উপরে। তিনি কে? এই শিরোনামে কোনো মাহফিলের আয়োজন, শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না। শানে এলাহির বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয়। এর একটা প্রভাব পড়েছে সমাজে। আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এইরকম জনসভায় হয় না, এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে না। আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না। অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না। কেন? কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা, নবীগণের মর্যাদা, আল্লাহর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে, তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না। টের না পাওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে বাধ্য।
কেউ যদি ওলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে, আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে, তাহলে ঈমান থাকবে না। আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কেন? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক। যেই গুণ একমাত্র আল্লাহ, যেই গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়, এমন গুণ কোন ওলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, ওলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে, এটা বুঝতে হবে। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন ওলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন? সাধারণ মুমিন মুসলমানের একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর ওলি আউলিয়ার মর্যাদা কি সমান? ওলি আউলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না।